পেছনের ব্যাকগ্রাউন্ডটা দয়া করে চেঞ্জ করে দিন। হ্যালো হ্যালো জ্যাক ভাই আমার তোমার কি মন না তুমি কি কোনোকে ছড়িয়েছিলে তো ভাই? হ্যাঁ, বর্তমান যে দেশের পরিস্থিতি স্টেজের উপর আলো দেবেন। দেশের পরিস্থিতির বিষয়ে আমি খুব চিন্তিত। আসলে আমি অনেক চিন্তিত, আপনারা আছেন, আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি? তাহলে চলুন আমরা পালকের কাছে যাই। ইমানুয়েল ভালো তো? হ্যাঁ ভালো, আপনি ভালো? হ্যাঁ ভালো। এত সকাল সকাল আমার বাসায় কি? আসলে ফলকবাবু কি আর বলবো, দেশের যে পরিস্থিতি, আমাদের যারা খ্রিস্টান আমরা যারা আছি, আমাদের যে ছেলে মেয়ে যারা আছে, আমাদের কথা শোনার মতো, আমাদের গুরুত্ব দেওয়ার মতো লোক কি আছে? মাঝে সচিবালয়ের কাছে গেলাম, সেখানে দেখলাম আমাদের গুরুত্ব দেওয়ার তো দূরের কথা, আমাদের কথা শোনার মতোই লোক নাই। এখন আমরা আসছি আপনার কাছে একটু পরামর্শ নিতে, এই আর কি। তাহলে আমরা তো এখন সমস্যার মধ্যে যাচ্ছি, আমরা এই সমস্যার মধ্যে আমাদের করণীয় কি? আসলে আমিও কিছুদিন যাবত এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিলাম, ভাবতেছিলাম। তো আমাদের মন্ডলে যে একটা পরিবার আছে, এই পরিবারে এতগুলো 3-4-5 ছেলে আছে, তাই যদি থাকে তাহলে আমরা শুক্রবার তাদেরকে 4টার সময় মন্ডলকে নিয়ে আসবেন, আমরা তাদের জন্য বিশেষ প্রার্থনা করব। আচ্ছা কি ব্যাপার? ও তোমরা আসছো? তাহলে আমরা এদের জন্য এখন বিশেষ প্রার্থনা করতে চাই। আসলে আমরা প্রার্থনা করি। তাহলে প্রভু তোমার ধন্যবাদ দেই, সুন্দর সময় তুমি দুটি সন্তানকে আমাদের মাঝে উপস্থিত করেছো। প্রভু তাদের পরীক্ষা দিলে প্রভু তাদের জ্ঞান প্রজ্ঞা বিজয় দাও, আশীর্বাদ করো, যিশু নামে আশীর্বাদ করো। প্রার্থনা যিশু তোমার কাছে। আচ্ছা ভালো করবো, আমরা তাহলে আসি। একটা সুখবর আছে। কি শুনবো? আমরা যে বিসিএস সেবার পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমরা পাস করেছি। ও এটা তো খুশির খবর, তুমি বিসিএস পাস করছো, তাইলে এখন তোমাদের পরিকল্পনা যে জ্ঞান তাদেরকে নিয়ে ধন্যবাদ দিতে হবে। আপনারা কি কিছু শুনছেন? কি বিষয় পালন? আমাদের মন্ডলী থেকে যে দুটি সন্তান বিশেষ পরীক্ষা দিয়েছিল তারা পাস করছে। আসেন আমরা প্রভু ধন্যবাদ যে প্রভু আমাদের প্রার্থনা শুনেছেন। দেখো আমাদের মন্ডলী থেকে দুটি সন্তান, যে সন্তান বিশেষ পরীক্ষা দিয়েছিল এবং পরীক্ষায় টিকেছে, তাই প্রভু ধন্যবাদ। আসেন আমরা দরজার মাধ্যমে